হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অন্য আরেকটা নতুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমার গুরু পিকনিক করছে, সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে বাজার করার উদ্দেশ্যে। তোমরা ততক্ষণ দেখতে থাকো। আমি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো বলতে থাকি। ইটস রোহান দেখছে চুজুরা থেকে, ইটস রায়হান দেখছে বা কম্বলের মধ্য থেকে, ইটস সারিফা দেখছে বাড়ি বসে, আসিফ ইকবাল দেখছে গাড়িতে বসে, আর এস কে আশিক দেখছে বাড়ি বসে। ধন্যবাদ তোমাদের সকলকে। এবার প্রথমেই চলে এসেছি মাছ বাজারে। আচ্ছা গুরু, প্রথমেই তুমি মাছ বাজারে চলে এসেছো কেন? মাছ নিয়ে কি করবে? কি আইটেম রান্না হবে একটু বলো না। ওরে হাদা, দেখছিস না আমরা কাতলা মাছ নিয়েছি, দই কাতলা আইটেম হবে। গুরু, আদা রসুন পেঁয়াজ লঙ্কা নেবে না? হ্যাঁ রে, নেবো। এই দেখ, এরপরে আমরা কাঁচামালের দোকানে চলে এসেছি। আদা রসুন পেঁয়াজ লঙ্কা যাবতীয় যা কিছু লাগবে সব এখান থেকেই নিয়ে নিচ্ছি। ব্যাস, বাজার করা কমপ্লিট। এবার সোজা প্যাকেটগুলো নিয়ে চলে যাব মিষ্টি মুখের দিকে একটু টিফিন করার জন্য। ওখান থেকে পরোটা, দই আর মালাই চমচম খেয়ে বেরিয়ে পড়লাম। গুরু, দই মিষ্টি কি মিষ্টি মুখ থেকে নেবে না? না রে, দইটা নেব নিতার গৌর মিষ্টান্ন ভান্ডার থেকে, আর মিষ্টিটা কোথা থেকে নেব সেটাই ভাবছি। গুরু, রসগোল্লাটা কেওসার ঘোষ মিষ্টান্ন ভান্ডার থেকে নিলে কেমন হয়? হ্যাঁ দেখছি, দাঁড়া কি করা যায় দেখি। সকলের সঙ্গে আলোচনা করে সবাই কি মতামত দেয়। তারপর বাড়ি ফেরার সময় ডেকোরেটরসে দাঁড়িয়ে কিছু মালমাত্রা নিয়ে নিলাম। তারপরে ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম ঘোষ মিষ্টান্ন ভান্ডার কেওসায়। ওখান থেকে মিষ্টি নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। বাড়িতে ফিরেই কিন্তু পিকনিকের জায়গাটা আমরা রেডি করে নিচ্ছিলাম, যেহেতু পিকনিকটা আমাদের রাত্রেই ছিল। এর মধ্যে আমাদের চালটা ভিজিয়ে দেওয়া হলো, আর পাশাপাশি একইভাবে স্যালাডগুলো কিন্তু সম্পূর্ণ কেটে একদম রেডি করে রাখা হয়ে গিয়েছে। সন্ধ্যা নামতে না নামতেই আমাদের মুড়ো ঘন্ট আর কাতলা মাছের কালিয়াটা রেডি হয়ে গিয়েছে। আর এদিকে উনুনে রান্নাবান্না চলছে চিকেন কষা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনটা কিন্তু খুবই সুন্দরভাবে কষানো হচ্ছে। চিকেনটা ফুটে উঠেছে, এবার নামিয়ে দেওয়া হবে, দিয়ে রাইসটা রান্না করে নেওয়া হবে। ব্যাস হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া শুরু করে দেব। জল গরম হয়ে গেছে, এবার চালটা রান্নার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। রান্নাবান্না পুরো কমপ্লিট, শুধুমাত্র এই ব্যাট ভাজাটাই বাকি ছিল। এইটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসে পড়বো। ব্যাস, যে উদ্দেশ্যের জন্য আজকে আমরা সকাল থেকে সবাই মিলে দৌড়দৌড়ি করছিলাম সেই উদ্দেশ্য সফল হয়েছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খেতে বসে গেছি। সকলে কিন্তু এক জায়গায় বসে খাচ্ছি। এই রকম পিকনিকের একটা মজা এবং অনুভূতিই কিন্তু আলাদা রকম। আমার খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। এবার দ্বিতীয় রাউন্ডের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল এবং আপ্যায়নে ছিলাম আমরা। তারপরেই সমস্ত কিছু আবার গুছিয়ে নিয়ে আমরা বাড়ি ফিরবো সবাই একসঙ্গে। আজকের পিকনিকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাবো। ধন্যবাদ।